আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ক্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন ধরেই আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন যে আমি কেন পেজে অ্যাক্টিভ না। আসলে আমি বেশ কিছুদিন ধরে পেজে কিন্তু অ্যাক্টিভ ছিলাম না। তো এখন থেকে ট্রাই করব আপনাদের জন্য আবার নতুন নতুন করে ক্লে ভিডিও তৈরি করার জন্য। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে এখানে একটা ফুলের টপ তৈরি করে দেখাবো। সরি, বলতে গেলে ফুলের টপ না, আসলে এটা হচ্ছে একটা ক্যাকটাসের টপ তৈরি করব। তো তার জন্য এখানে আমি একটা মোল্ড তৈরি করে নিলাম। তৈরি করার পরে আমি এখানে হচ্ছে একটা টবের শেপ তৈরি করে নিচ্ছি। শেপটা যে বাড়তি অংশটা রয়েছে এটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমি এটাকে চারিপাশে ভালো করে ফোল্ড করে নেব। এবার আমি এটাকে একটা ট্রাই করব যে সমান সমান হয় চারিদিকে, সেই জন্য আমি উপরের অংশটা কেটে নিয়েছিলাম। এবার একটা স্টিকের সাহায্যে এটাকে আমি প্রেসার দিয়ে একটা টবের শেপে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টবের কালার ইউজ করতে পারেন। আমি এখানে হালকা একটু মিষ্টি কালার টাইপের কালার ইউজ করেছি। এবার আমি টবের জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে উপর এরিয়াটা কালার করে নিচ্ছি, যেহেতু একটু মাটির শেপটা যেন ফুটে ওঠে। তো এখানে কালার করার পরে এবার আমি ক্যাকটাসের জন্য ক্লে নিয়ে নিচ্ছি, সবুজ ক্লে। তো আমরা জানি যে ক্যাকটাস কিন্তু অবশ্যই একটু গাঢ় সবুজ। তো তারও একটা সলিউশন রয়েছে, আপনারা দেখতে থাকুন আমি এটাকে কিভাবে একটা পরিপূর্ণ ক্যাকটাসে পরিণত করতে পারি। তো এরপরে হচ্ছে এখানে আমি সবুজ ক্লেটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি ক্যাকটাসের। তো আপনারা জানেন আশেপাশে অনেকগুলা কাটা থাকে। সাধারণত ক্যাকটাসের চারিপাশে কিন্তু অনেকগুলা ক্যাকটাস একটার সাথে একটা জয়েন্ট থাকে। তো আমি ট্রাই করছি এভাবে কিন্তু আলাদা আলাদা ক্যাকটাসগুলো তৈরি করার জন্য। তো এখানে আমি হচ্ছে শুধুমাত্র দুইটা ক্যাকটাসের লেয়ার তৈরি করে নিয়েছি। তো এইগুলো আমি এখানের সাথে অ্যাটাচ করে দেব। তো অ্যাটাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা শেপে কিন্তু চলে আসছে। তো এবার আমার গাঢ় সবুজ কালারটার জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এটা ইউজ করার পর আপনারা জাস্ট দেখবেন ক্যাকটাসের লুকটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি খুব ভালো মতো কিন্তু চারিপাশে কালারটা করে নিচ্ছি, যেন কোথাও যেন দেখতে খালি না থাকে বা এটা দেখতে যাতে অসুন্দর না লাগে। তো এখানে আমি কালারটা করে নিয়েছি। আপনারাই বলবেন যে কালারটা আসলে কেমন হয়েছে। তো এখানে চারিপাশে আমি কালারটা করে নিচ্ছি। আর অনেকে বলেন যে অ্যাক্রিলিক কালারগুলো কিন্তু খুবই দাম। তো আপনারা চাইলে কিন্তু লাইব্রেরি থেকে খুবই রিজনেবল প্রাইসে খুব ছোট ছোট কতগুলো অ্যাক্রিলিক কালার সেল করে, এগুলো কিনে নিতে পারেন। তো এগুলো মিনিমাম কিন্তু অনেক দিন ধরে ইউজ করা যায়। আজকে কিন্তু আমি ওগুলো ইউজ করছি। তো এখানে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে চারিপাশে হচ্ছে ক্যাকটাসের যে কাটা সেটা লুকটা ক্রিয়েট করার ট্রাই করছি। আশা করি আপনাদের তো দেখতেই ভালো লাগবে। তো এখানে পুরোপুরি লুকটা ক্রিয়েট করার পরে দেখা যাক এটার ফাইনাল লুকটা কেমন আসে। তো এখানে আমি চারিপাশে হচ্ছে ক্যাকটাসের কাটাটা তৈরি করে নিচ্ছি। ক্যাকটাসের কাটাটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে দেখতে কিন্তু অদ্ভুত টাইপের ক্যাকটাসের মতোই কিন্তু লাগছে। তো আমি হচ্ছে চারিপাশে সাদা কালার দিয়ে কিন্তু কালারটা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার লুকটা কেমন চলে এসছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আপনার মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।